বজ্রপাত নিঃসন্দেহে প্রকৃতির এক ভয়ঙ্কর সুন্দর রূপ। সুন্দর এই অর্থ যে এমন দৃশ্য মানুষের চোখে বছরের সবসময় দৃশ্যমান হয় না। শুধু বর্ষার আগমনে মৌসুমের শুরুতে মেঘের গর্জন হিসেবে পরিচিত বজ্রপাত আমরা দেখতে পাই। বজ্রের গর্জন আর আকাশে চোখ ধাঁধানো স্ফুলিঙ্গ জানান দেয় রিমঝিম বৃষ্টির বার্তা। প্রকৃতি যখন রোদ আচরণ করে ঠিক তখন বজ্রের গর্জন দিয়ে বৃষ্টি আসে। ইদানিংকালে এই বজ্রপাত আতঙ্কের কারণ হয়ে উঠেছে, কারণ বহু মানুষের মৃত্যু হচ্ছে। মেঘে মেঘে সংঘর্ষ বা মেঘ ও ভূমির মধ্যে আধানের পার্থক্যের কারণে সৃষ্ট তীব্র বৈদ্যুতিক ডিসচার্জ হলো বজ্রপাত। এটি থেকে বাঁচতে কিছু নিয়ম ও বিষয় জানা দরকার। বজ্রপাতের কারণ: মেঘের মধ্যে চার্জ সৃষ্টি। বৃষ্টির সময় মেঘের উপরের অংশ ধনাত্মক এবং নিচের অংশে ঋণাত্মক চার্জের সংঘর্ষের ফলে স্থির বৈদ্যুতিক আধান তৈরি হয়। বিপরীত আধানের আকর্ষণ: মেঘের নিচের অংশের ঋণাত্মক চার্জ যখন ভূমির ধনাত্মক চার্জের সংস্পর্শে আসে তখন তাদের মধ্যে একটি তীব্র বৈদ্যুতিক ক্ষরণ বা স্ফুলিঙ্গ তৈরি হয়, যা বজ্রপাত নামে পরিচিত। তাপমাত্রা ও আর্দ্রতা: গ্রীষ্মকালে তাপমাত্রা আর্দ্রতা বেশি থাকায় বাতাসে পানির কণা দ্রুত বাষ্পীভূত হয়ে বরফে স্ফটিকে পরিণত হয়, যা বজ্রপাতের সম্ভাবনা বাড়ায়। বজ্রপাত থেকে বাঁচার উপায়: নিরাপদ আশ্রয়: বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে থাকবেন না, দ্রুত কোনো পাকা দালান বা বাড়িতে আশ্রয় নিন। উঁচু স্থান বর্জন: খোলা মাঠ, পাহাড়ের চূড়া বা উঁচু গাছের নিচে দাঁড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধাতব বস্তু ও পানি থেকে দূরত্ব: পুকুর, নদী বা যে কোনো জলাশয় থেকে দূরে থাকুন। বৈদ্যুতিক খুঁটি, ধাতব তার বা টাওয়ারের কাছে যাবেন না। গাড়িতে অবস্থান: গাড়িতে থাকলে কাজ বন্ধ করে ভিতরেই অবস্থান করুন। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার: বাড়ির ভিতর থাকলেও ল্যান্ডফোন, কম্পিউটার বা তারযুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করবেন না। ঝুঁকিপূর্ণ অবস্থান: টিনের দোতলা ঘর বা খোলা গাড়ি বজ্রপাতের সময় অনিরাপদ। বাড়ির সব ইলেকট্রিক জিনিস যেমন টিভি, ফ্রিজ, ফ্যান, এসি ইত্যাদির প্লাগ খুলে রাখতে হবে। ফাঁকা মাঠে থাকলে দুই হাত মাথা চেপে ধরে বসুন, তবে মাটিতে শুয়ে পড়বেন না। বজ্রপাতের শব্দ শোনার পর কমপক্ষে 30 ফিট নিরাপদে অবস্থান করুন। বজ্রপাত থেকে নিরাপদ থাকতে হলে সচেতনতার বিকল্প নেই ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগে তাল গাছ জাতীয় সুউচ্চ প্রজাতির গাছ প্রচুর পরিমাণে খালি জায়গা বা মাঠের মধ্যে লাগাতে হবে।